نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা এমন একটা বারগায় হাজিরি দিতে এসেছি যেটা আপনাদের না দেখালেই নাই, কারণ যিনার বারগায় আমরা হাজিরি দিতে এসেছি তিনি নাফিসাতুল উলুম ওয়াল মারিফা সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা এর পবিত্র মাজার মুবারক আমরা হাজিরি দিতে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মুবারক হোসেন আপনাদের সঙ্গে কায়রো মিশর থেকে। আজকে একটা এমন আমরা বারগায় হাজিরি দিতে এসেছি, যদি আপনাদেরকে জানাই সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আজাবুদ দাওয়া, তিনি আল্লাহর কাছে যা দোয়া করতেন তাই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সেই বারগায় হাজিরি দিতে এসেছি এবং জিয়ারত করার জন্য এসেছি, সেটা আপনাদেরকেও জিয়ারত করাবো আজকে ইনশাআল্লাহ। সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে হাসান আল আনোয়ার ইবনে জায়েদ আল আবলাজ সৈয়দনা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত নেক ও পরহেজগার, তাই তিনার নাম সৈয়দা নাফিসা। সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কাতুল মুকাররমায় 11 রবিউল আউয়াল 115 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বেশিরভাগ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে সময় অতিবাহিত করতেন। তিনি সাহাবায়ে কেরাম ও তাবেঈন আযম থেকে শিক্ষা অর্জন করেন। তিনি কোরআন শরীফের হাফিজা ও কোরআন শরীফের মুফাসসিরাও ছিলেন। তিনি 30 বার হজ করেছেন আলহামদুলিল্লাহ। সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 193 হিজরিতে রমজান মাসের শেষের দিকে বাবা ও স্বামী ও 2 সন্তানের সঙ্গে মিশরে আসেন আহলে বায়েত আতাহার এর জিয়ারতের জন্য। তিনার ইস্তেকবাল সেই সময়ের সবচাইতে বড় বিজনেসম্যান জামাল উদ্দিন আল জাসাস করেন এবং তিনাকে উম্মে হানি বলে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দেন। সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নিতেন। রাওয়াতের মধ্যে পাওয়া যায় সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কোনো দোয়া ছিল না যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেননি। সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের উম্মে হানিতে উপস্থিত ছিলেন। এক ইহুদির অসুস্থ মেয়েকে তিনি নিজের ওযুর পানি পান করাইয়া তিনি সুস্থ করে তুলেন এবং এই কারামত দেখে সেখানকার বহু ইহুদিরা কলমা গ্রহণ করে মুসলমান হয়ে যান আলহামদুলিল্লাহ। বিশেষ কিছু টাইম পরে তিনার ফ্যামিলি ও বাবা স্বামী মক্কাতুল মুকাররমা ফেরার আলোচনা করলে মিশরের মানুষ সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবেদন করেন তিনি যেন মিশরেই থাকেন। এই বিষয়কে কেন্দ্র করে সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিদার লাভ করেন এবং সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিশরের মধ্যে থাকার আদেশ করেন। সৈয়দা নাফিসা থেকে যান এবং সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারগাহ যেটা আপনারা এখন জিয়ারত করছেন আলহামদুলিল্লাহ, অনেকটা মকবুল বারগাহ। দূর দূর থেকে মানুষ এখানে মনের বাসনা নিয়ে সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারগায় হাজিরি দিতে আসেন এবং তিনাদের দোয়াও কবুল হন আলহামদুলিল্লাহ। ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজা যেন সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার
বারগায় হয়। ঠিক তেমনই তিনার জানাজা সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারগায় হয়েছিলেন। তিনি এক মাসলাকের ইমাম এবং তিনি বলেছিলেন আমার জানাজার নামাজ যেন সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারগায় হয়। আলহামদুলিল্লাহ, আমরাও জিয়ারত করে মনের মধ্যে খুব আরাম পাই। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখান থেকেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখে সবাই একটা কমেন্ট করে নিশ্চয়ই আবার আমাকে জানাবেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার মনের বাসনা, মনের ইচ্ছা, মনের কামনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ হাফিজ। আসসালাম।